আপনাদের সকলকে নমস্কার। আজকে আমরা আলোচনা করব তুলনামূলক আলোচনা তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দ্রাবাদ সিটির সাথে আমাদের এই রাজ্যের বসিরহাট সিটির দুটি আসনেই বিজেপি মহিলা প্রার্থী দিয়েছে। সনাতনী সমাজের মুখ, সনাতনী হিন্দু সমাজের মহিলা প্রার্থী। অপরদিকে বিপক্ষে কারা? দুই কট্টর ইসলামিক মুখ। তেলেঙ্গানার হায়দ্রাবাদে প্রার্থী হচ্ছে AIMIM এর আসাউদ্দিন ওয়েসি। বসিরহাটে প্রার্থী হচ্ছে হাজি নুরুল ইসলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আসাউদ্দিন ওয়েসিদের ওই হায়দ্রাবাদ কেন্দ্র 10 বার জেতা। শেষ 4 বার সে নিজে জিতেছে, তার আগের 6 বার তার বাবা সালাউদ্দিন ওয়েসি সেখান থেকে এমপি। ইন্দিরা গান্ধী হত্যার পর থেকে আজ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, কোন লোকসভা নির্বাচনে ওই কেন্দ্র থেকে আসাউদ্দিন ওয়েসিরা হারেনি। 6 বার তার বাবা, 4 বার সে নিজে। এবার তাকে কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দেওয়ার জন্য নরেন্দ্র মোদীরা প্রার্থী করেছেন কম্পেল্লা মাধবী লতাকে। বসিরহাটের প্রার্থী বিজেপির রেখা পাত্র, একদম সমাজের একেবারে সাধারণ গড় দরিদ্র পরিবার থেকে উঠে আসা। আর ওখানে বিজেপির প্রার্থী কিন্তু যথেষ্ট সম্ভ্রান্ত, উচ্চবিত্ত, উচ্চশিক্ষিতা পরিবার থেকে আসা। তিনি নিজে সোশ্যাল অ্যাডমিনিস্ট্রেশনে বিএ করেছেন এবং রাষ্ট্রবিজ্ঞানে MA করেছেন। ভারতনাট্যমে পারদর্শী, NCC ক্যাডেট, ওখানকার প্রখ্যাত প্রাইভেট হাসপাতাল বিরিঞ্চি হাসপাতালের চেয়ারপারসন। তার সম্পত্তির পরিমাণ 218 কোটি 38 লক্ষ টাকা। তার স্বামী IIT থেকে পাশ করা ইঞ্জিনিয়ার। তার 3 ছেলে মেয়ের মধ্যে বড় ছেলে এবার IIT-তে চান্স পেয়েছে। সর্ব অর্থে কিন্তু তিনি অত্যন্ত সম্ভ্রান্ত পরিবার থেকে আসা, কোনোদিন রাজনীতি করেননি, যেমন রেখা পাত্র কোনোদিন রাজনীতি করেনি। ওখানে মাধবী লতা সাংস্কৃতিক কর্মী হিসাবে তার পরিচিতি আছে। সাংস্কৃতিক এবং সামাজিক জগতে তার অত্যন্ত প্রভাব পরিচিতি আছে। তিনি 3 তালাকের বিরুদ্ধে অত্যন্ত সক্রিয় ছিলেন। মুসলিম মহিলাদের বিভিন্ন গ্রুপেও তিনি 3 তালাক নিয়ে সরব ছিলেন, তাদেরকে সজাগ করেছেন। মুসলিম মহিলাদের মধ্যেও তার যথেষ্ট সমর্থক আছে। তিনি কট্টর হিন্দুত্ববাদী সনাতনী মুখ হিসাবে পরিচিত। তার বিরুদ্ধে যে প্রার্থী আসাউদ্দিন ওয়েসি, সবাই জানেন যে কোনো ঘটনা ঘটলেই তিনি ধর্ম টেনে আনেন। চূড়ান্ত সাম্প্রদায়িক ব্যক্তি, কিছু হলেই বলেন মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে। আর এই বসিরহাটের যে প্রার্থী রেখা পাত্রের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের হাজি নুরুল ইসলাম, সেও 2010-এর দেগঙ্গা দাঙ্গায় সরাসরি সাম্প্রদায়িক উস্কানি দেবার জন্য অভিযুক্ত। তার বিরুদ্ধে FIR রেজিস্টার হয়েছিল। ওখানে আসাউদ্দিন ওয়েসিদের কিন্তু বিশাল ভোটের ব্যবধানে তারা জেতে। এবার হায়দ্রাবাদ কেন্দ্রে একটা জিনিস লক্ষণীয়, ভোট খুব কম পড়ে। যেমন গতবার ভোট পড়েছিল 45% কম। আসাউদ্দিন ওয়েসি গতবার জিতেছে 58.9% ভোট পেয়ে, আগের বার ছিল 52.9%। ব্যবধান অনেক বাড়িয়েছে। এবার আক্ষরিক অর্থে চ্যালেঞ্জের মুখে পড়েছেন। মাধবী লতার একটা টিভি ডিবেটে বক্তব্য শুনে স্বয়ং প্রধানমন্ত্রী তার ফেসবুক পেজে তার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। কড়া চ্যালেঞ্জের মুখে আসাউদ্দিন ওয়েসি দাঁড়িয়ে গেছে। এবার তাকে, যাকে সবসময় হিন্দুদের বিরোধিতা করে, এবার তাকে হিন্দু মন্দিরেও যেতে হচ্ছে ভোট চাইবার জন্য। অপরদিকে বসিরহাটের মাটিতে কেবল তৃণমূল প্রার্থীকে নয়, গোটা তৃণমূল দলকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছেন। 2 ক্ষেত্রেই 2 সনাতনী হিন্দু মহিলার উপর বিজেপি বাজি রেখেছে কট্টর ইসলামিক মুখকে পরাজিত করবার জন্য। এবং দুজনের এক অর্থে মিল আছে, দুজনই সনাতনী মুখ
এবং সনাতনী সমাজ তাদের বিজয় কামনা করছে। মাধবীলতা আসাউদ্দিন ঐশীকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন। রেখা পাত্র তৃণমূল কংগ্রেসের গোটা দলকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। আমরা দুই মহিলা প্রার্থীর বিজয় কামনা করি। একদম উচ্চশিক্ষিত উচ্চবিত্ত পরিবারের কিন্তু সনাতনী হিন্দু সমাজের প্রতিনিধি মাধবীলতার জয় কামনা করি। অপরদিকে একেবারে সমাজের নিম্ন স্তর থেকে আসা একদম দরিদ্র পরিবারের রেখা পাত্রের বিজয় কামনা করি। আশা করি এই দুজন বিজয়ী হয়ে ভারতবর্ষের গণতন্ত্রকে আরো বেশি গৌরবান্বিত করবেন। এটাই আমার আজকের বক্তব্য। সকলকে নমস্কার।